একটি প্রাচীন দৈবিক তলোয়ার মানব জগতে নেমে এলো। অসীম ক্ষমতা লাভের আশায় অনেকেই সেই তলোয়ারটি তুলে নিতে চাইল, কিন্তু যেই সেটির কাছে যাওয়ার দুঃসাহস দেখালো তাকেই এক ঝটকায় দূরে ছিটকে ফেলে দেওয়া হলো। রাজা একটি বিশাল প্রতিযোগিতার আয়োজন করলেন। ঘোষণা করা হলো যে ব্যক্তি সেই দৈবিক তলোয়ারটি তুলে আনতে পারবে তাকে 5,000 সিন্ধুক স্বর্ণমুদ্রা পুরস্কার দেওয়া হবে এবং সে রূপবতী রাজকুমারীকে বিয়ে করার সুযোগ পাবে। অগণিত মানুষ তাদের ভাগ্য পরীক্ষা করতে উৎসুক হলো, কিন্তু কেউ তলোয়ারটির কাছে পর্যন্ত পৌঁছাতে পারল না। এক ব্যক্তি যে নিজেকে জাদুকরী ক্ষমতার অধিকারী বলে দাবি করত, আত্মবিশ্বাসের সাথে সে এগিয়ে এলো। সে তার সমস্ত শক্তি প্রয়োগ করলো, কিন্তু মাত্র 2 পা এগোতে পারল। যখন সে ক্লান্তিতে ভেঙে পড়ার উপক্রম হলো, তখন সে গোপনে তার জাদুকরী শক্তি বাড়ানোর জন্য একটি পানীয় পান করলো। এই নতুন শক্তির মাধ্যমে সে আরও 3 পা এগিয়ে গেল, কিন্তু তলোয়ারটি যেন প্রতারণা এবং ছলচাতুরি করা ব্যক্তিদের ঘৃণা করত। এটি এক স্বর্গীয় ড্রাগনকে আহ্বান করলো, যার শাস্তি হিসেবে তাকে উড়িয়ে দিল। এই ভয়াবহ দৃশ্য দেখে সবাই এতটাই আতঙ্কিত হয়ে পড়ল যে আর কেউ সামনে এগোনোর সাহসই পেল না। কিন্তু এক ধনী যুবরাজ রাজকন্যার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে দৃঢ়ভাবে বিশ্বাস করলো যে সেই তলোয়ারটি তুলতে পারবে। সে সামনে এগিয়ে তৃতীয় ধাপে পৌঁছাতেই অনুভব করলো যেন তার পিঠে একটি পাহাড় চেপে বসেছে। ঠিক যখন সে পরাজিত হতে যাচ্ছিল, তখন তার পরিচালক গোপনে তার শরীরে শক্তির প্রবাহ ঢেলে দিল। যুবরাজ তখন আরও 2 ধাপ এগুতে সক্ষম হলো। সে নিশ্চয়ই ভেবেছিল সাফল্য এখন তার হাতের মুঠোয়, কিন্তু দৈবিক তলোয়ার তার জবাবে আরও ভয়ঙ্কর চাপ সৃষ্টি করলো। পরিচালক সবাইকে আদেশ দিল তাদের শক্তি যুবরাজের শরীরে স্থানান্তর করতে। মুহূর্তেই যুবরাজ অনুভব করলো তার দেহ অদম্য শক্তিতে ভরে উঠেছে। সে আরও 1 ধাপ এগোলো, কিন্তু এতে দৈবিক তলোয়ারটি সম্পূর্ণভাবে ক্রুদ্ধ হয়ে উঠল। প্রবল দৈবিক শক্তিতে বিস্ফোরিত হয়ে সে যুবরাজকে প্রচণ্ডভাবে আঘাত করে দূরে ছিটকে দিল। রাজা এই ফলাফলে অত্যন্ত সন্তুষ্ট হলেন। প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত কেউ কখনোই তলোয়ারটির 6 ধাপের ভেতরে যেতে পারেনি। ঠিক যখন রাজা ঘোষণা করতে যাচ্ছিলেন যে তিনি যুবরাজের সঙ্গে রাজকন্যার বিয়ে দেবেন, তখন রাজকন্যা নিজেই সামনে এগিয়ে এলেন এবং এই সিদ্ধান্ত মানতে অস্বীকার করলেন। শুধু তাই নয়, তিনি নিজেই দৈবিক তলোয়ারটি তুলতে চেষ্টা করার সিদ্ধান্ত নিলেন, কিন্তু দ্বিতীয় ধাপে পৌঁছানোর পর তিনি আর 1 পাও এগোতে পারলেন না। ঠিক তখন ভিড়ের মধ্য থেকে এক ভিখারির মতো দেখতে মানুষ বেরিয়ে এলো। সে বলল, দৈবিক তলোয়ারটি তোলা তো পানি খাওয়ার মতোই সহজ। ধনী যুবরাজ তার কথা শুনে হাসতে লাগলো এবং তার অহংকার নিয়ে উপহাস করলো, কিন্তু সেই মানুষটি কোনো তোয়াক্কা না করে শান্ত ও স্থির পদক্ষেপে সামনে এগিয়ে যেতে লাগলো। ধাপে ধাপে সে দৈবিক তলোয়ারটির কাছে পৌঁছে গেল। ঠিক যখন সে তলোয়ারটি তুলতে যাচ্ছিল, তখন আবারও দৈবিক ড্রাগনের আবির্ভাব হলো। সবাই ভাবলো এবার সে ভয়ঙ্কর শাস্তি পাবে, কিন্তু ড্রাগনটি লোকটিকে দেখা মাত্র ভয়ে পালিয়ে গেল এবং 1 মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে গেল। অবশেষে সবার সামনে সে দৈবিক তলোয়ারটি তুলে নিল। সেই মুহূর্ত থেকেই সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষে পরিণত হলো এবং পুরস্কার সহ রাজকন্যাকেও পেল।